আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ডিজাইনের মেচকিটি। তো এই ডিজাইনের মেচকিটি কাটিং ও সেলাই খুব সহজ করে বুঝিয়েছি আমি, তো সবার জন্য অনেক হেল্পফুল হবে। তো যারা আপনারা নতুন আছেন তারাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই শিখে নিতে পারবেন। আর এই ভিডিওটি দেখার পরে যে কোনো সাইজের এই ডিজাইনের মেচকি কাটিং করতে কোনো সমস্যাই আপনাদেরকে আর ফেস করতে হবে না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলুন আমরা তাহলে কাটিংটি ফার্স্ট টাইমে দেখে নিই। তো দেখুন, এইভাবে আপনারা সাধারণত যেভাবে মেসকির কাপড়গুলো ভাঁজ করে নিয়ে নেন এইভাবে ভাঁজ করে নিয়েছি আমি। তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এই যে খোলা সাইডটি আমি বাইরে রেখেছি, সাইডটি পার্ট, তো আটকানো সাইডটা আমার দিকে রেখেছি। আর এখানে যে খোলা সাইডটি দেখতে পাচ্ছেন এটা নিচের অংশ হবে। কাপড়টি আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি। দেখুন 52 ইঞ্চি, তো 52 ইঞ্চিতে আমি এভাবে একটু মার্জিন দিয়ে নেব। তো নিচের অংশ যেটা মুড়িয়ে সেলাই দিয়ে দিব। তো এই টাইটানিক মেসকিতে সর্বপ্রথম আপনারা এখানে যে মাপটি নিয়ে নেবেন, এখানে আপনারা আগে ফার্স্ট টাইমে শোল্ডারের মাপটি নিয়ে নেবেন। তো আমি ওখানে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি, 6.5 ইঞ্চি আমি নিচ্ছি মাপটি। নেওয়ার পরে আপনারা দেখা যাচ্ছে 50 থেকে 52 ইঞ্চি একটি মেসকি লম্বা হলে আপনারা এখান থেকে 9.5 10 ইঞ্চি নিতে পারেন। যখন মেসকিটা আরও লম্বা হয়ে যাবে তো তখন আরও বেশি নিয়ে নিতে হবে। তো এখানে আমি 9.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সর্বপ্রথম এখানে আমি 13.5 ইঞ্চি দিয়ে একটি মার্জিন দিয়ে দিচ্ছি। মেসকিটির বডি আমি 40 ইঞ্চি দেবো, 40কে 4 ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি। তো এখানে 10 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি এভাবে মেপে। তো এখান থেকে আবারও আমি 1.5 ইঞ্চি মেপে এক্সট্রা নিচ্ছি। তো এখানে যে গলার মাপটি এখানে আমি 3.5 ইঞ্চি নিচ্ছি, 3 ইঞ্চি 2 সুত কম। তো এখানেও আমি 3.5 ইঞ্চি নিচ্ছি। গলার লম্বাটি এখানে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি। এর পরে এটাকে স্কেল দিয়ে মার্জিনটাকে টেনে বক্স তৈরি করে নিতে হবে। এই জায়গাটাতে আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। ওকে, তো এখান থেকে আমি 1 ইঞ্চি উপরে একটি মার্জিন দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি উপরে যে মার্জিনটি নিয়েছি এখানে দেখুন আরমোলের যে এই মার্জিনটির সাথে আপনারা ফিতার সাহায্যে হোক বা স্কেলের সাহায্যে হোক একটু অ্যাঙ্গেল করে মার্জিনটি টেনে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা গলার এই রাউন্ড শেপটি দিয়ে নেবেন। ওকে, তো দেখুন তারপরে যেটা করবেন এইখান থেকে আপনারা এটা 4 ইঞ্চিও নিতে পারেন, 3.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 4 ইঞ্চি নিচ্ছি। তো এইভাবে করে 4 ইঞ্চি করে আপনারা একটি মার্জিন দিয়ে এইভাবে ডিজাইনটি করে নিয়ে নেবেন। ঠিক এখান থেকে আপনারা 1 ইঞ্চি উপরে মার্জিন করে নেবেন। এটাকে আপনারা এইভাবে ঠেকিয়ে দেবেন এখানে। দেখুন আমার ইউকটির এখানে কিন্তু মার্জিন করা হয়ে গেছে। তো এখানে হাতার যে মেজারমেন্ট, হাতের মুখ আপনি কত ইঞ্চি লুজ দেবেন, তো এখানে আমি 6 ইঞ্চি দিব, 12 ইঞ্চি দেবে 6 ইঞ্চি। তো 1 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য কাপড় নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি এইভাবে মার্জিন টেনে নেব। দেখুন এখান থেকে তো 1 ইঞ্চি পরিমাণ একটু ডাউন দিয়ে নেবেন। তারপরে যেটা আপনাদের করতে হবে, এখান থেকে আপনার রাউন্ড শেপটা এইভাবে দিয়ে দিবেন আরমোলের জন্য। তো আপনারা যখন একটি টাইটানিক মেসকি কাটিং করবেন আপনারা এইভাবে মার্জিনগুলো করে নেবেন, তারপরে কাটিংটি করবেন। ওকে, তো এখন আমি কাটিংটি এখানে করে নিচ্ছি। তো ফার্স্ট টাইমে আমি ইউকটার এখানে কাটিংটি করে নিচ্ছি। তো দেখুন এখানে সুন্দর করে এইভাবে কেচিটি ঘুরিয়ে নিতে হবে কিন্তু। নেওয়ার পরে এখানে যে এক্সট্রা অংশটি আপনারা এইভাবে এটা কাটিং করে নিয়ে নেবেন। তো বডির পার্টটি বাইর করা হয়ে গেছে। তো আমরা এখন তো এখানে যে আমি রাউন্ড শেপটা দিয়েছি এটা অনুযায়ী সুন্দর করে কাটিংটি করে নিয়ে নিতে হবে।
তো দেখুন এখানে হাতার যে আমি এটা দিয়েছি এটাও আমি এখানে কাটিং করে নিচ্ছি। ওকে, তো এই একটির জন্য এখানে কিন্তু ডাবল পার্ট লাগবে। এখানে দেখুন 2টি পার্ট আছে, এখানে আরও 2টি পার্ট লাগবে। তো দেখুন ইয়োকের জন্য সর্বমোট 4টি পার্ট লাগবে। তো এইভাবে আমি বিছিয়ে আরও 2টি পার্ট বাইর করে আমি সর্বমোট 4টি ইয়োকের জন্য পার্ট বাইর করে নেব। ওকে, তো দেখুন আমি এইভাবে কিন্তু পার্টটি বাইর করে নিচ্ছি। তো আপনারাও একইভাবে টুকরা কাপড় দিয়ে পার্টটি বাইর করে নিয়ে নেবেন। ওকে, তো আমার এখানে কাটিংটি করা হয়ে গেছে। তো আমি বাকি অংশটা আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো চলুন আমরা সেলাইয়ের কাজ থেকে করে নিই। মানে তো সর্বমোট 4টি ইয়োকের কাপড়, এখানে আমি 2টি ইয়োকের কাপড় নিয়েছি। তো দেখুন এখানে আমি কিন্তু পেস্টিং বসিয়ে নিয়েছি। তো একইভাবে আরেকটিতে আমি বসিয়ে আগেই তৈরি করে নিয়েছি। তো একই যেহেতু নিয়ম, এই জন্য আপনাদেরকে আমি একটা ইয়োক তৈরি করে দেখাচ্ছি। আমি এই ইয়োকটি যেভাবে তৈরি করে নিব, একই নিয়মে আরেকটি ইয়োক আমি আগে তৈরি করে নিচ্ছি। আপনারা ওই একই সিস্টেমে 2টি ইয়োকে তৈরি করে নেবেন। ওকে, তো আমি ফার্স্ট টাইম একটু সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তো দেখুন ভালো করে লক্ষ্য রাখবেন। তো ইয়োকগুলো তো পাইপিং লাগার আগে এইভাবে আপনারা একটু সেলাই দিয়ে আটকে নেবেন। তো আমি যেভাবে আটকে নিয়েছি আপনারা এইভাবে নিয়ে নেবেন। ওকে, তাহলে ইয়োক দুটি কোথাও নড়াচড়া হবে না। তো এখানে আমি কিন্তু পাইপিং লাগিয়ে নেব। তো পাইপিং বিভিন্ন সিস্টেমে লাগানো যায়। তো আমি আপনাদের খুব সহজ একটি সিস্টেমে পাইপিং লাগানো দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ একটি ওরপ কাপড় কেটে নিয়েছি। তো এইটা দিয়ে আমি পাইপিংটি লাগিয়ে নেব। তো এখানে পাইপিনের কাপড়টিকে একটি ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে নেওয়ার পরে যে আটকানো সাইডটি পাইপিনের কাপড়, এটা এভাবে একটু টেনে টেনে নেবেন। তাহলে দেখবেন পাইপিংটি খুব সুন্দর করে ছেদ হবে আর অনেক ফিনিশিং হবে পাইপিংটি। তো আমি এখন পাইপিংটি এভাবে ছেদ করে নিচ্ছি। পাইপিনের কাপড়টা হালকা একটু টেনে টেনে সেলাইটি বসিয়ে দিবেন। ওকে, তারপরে এটাকে মুড়িয়ে এভাবে ভিতর দিয়ে দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানেও জন্য একইভাবে আমি পাইপিংয়ের কাপড়টি নিয়েছি একই মাপে। দেখুন এটাকেও আমি কিন্তু এইভাবে ভেঙে নিচ্ছি কাপড়টি। তো এই পাইপিনের কাপড়টাও কিন্তু আমি একইভাবে একটু টেনে টেনে নিচ্ছি। তো আসলে এই দর্জি কাজগুলো হচ্ছে হ্যান্ড টেকনিক্যাল কাজ। যত আপনি টেকনিক্যালিভাবে করবেন কাজটা তত সুন্দর হবে, এইটাই নিয়ম। তো আমি একইভাবে পাইপিংটি এখানেও সেট করে নিচ্ছি। এবং কাপড়টিকে এবার একটি ভাঁজ দিয়ে ভিতরে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো লক্ষ্য রাখতে হবে যেন পাইপিনের কাপড়টির উপরে সেলাইটি না পড়ে। যে হলুদ কাপড়টি আছে বডির ইয়োকের যে কাপড়টি, এটার উপরে যেন সেলাইটি পড়ে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো পাইপিনের কাপড়টির উপরে সেলাই পড়লে পাইপিংটি অনেক খারাপ দেখা যাবে। তো আমি এই ইয়োগটি যেভাবে তৈরি করে নিয়েছি, তো একই নিয়মে আরেকটি ইয়োগ আমি আগেই তৈরি করে নিচ্ছি। আবারও বলতেছি, তো আপনারাও একই নিয়মে তৈরি করে নেবেন। ওকে, তো এখানে মাঝখানে আমি একটি ইয়োগটি ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি চক দিয়ে একটি মার্জিন দিব। তো এই মার্জিনটি টেনে নিচ্ছি। তো দেখুন এখানে একটি আমি কালো কাপড় নিয়েছি। তো এখানে একটি কট তৈরি করে নেব। কটটি আমি যেভাবে তৈরি করতেছি আপনারা একটু লক্ষ্য রাখুন। এইভাবে একটি কট তৈরি করে আমি কিন্তু ইয়োগটির উপরে একটি ডিজাইন করে নেব। তো কটটি উল্টানোর নিয়ম হচ্ছে এইভাবে, সুই দিয়ে একটু সুতা দিয়ে আমরা ভিতরে দিয়ে দেবো সুইটি। তো আমি যেভাবে নিচ্ছি আপনারা এইভাবে উল্টিয়ে নিতে পারেন। তো এমনি সাধারণ করেও আপনারা একটি ফিতা তৈরি করে ডিজাইনটি করে নিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নাই এখানে। তো দেখুন কটটি আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি, সুতাটি একটু টেন দিয়ে এভাবে টেনে 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 কাপড়টিকে বাইর করে নিচ্ছি। ওকে, তো কটের দুই মাথায় দুইটি আমি ফুল তৈরি করে দেবো কাপড় দিয়ে। এইভাবে কাপড়টিকে এইভাবে অ্যাঙ্গেল করে সেলাই করে নিয়ে নিতে হবে। তো দুই মাথায় দুইটাই দিচ্ছি আমি। তো দেখুন এইভাবে দুইটা একখানে করে এইভাবে ভাঁজ করে কেচি দিয়ে কেটে আমি যেভাবে নিচ্ছি এভাবে করে নিলে দেখবেন একটি ডিজাইন হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আমি ইয়োগটির উপরে ডিজাইনটি বসিয়ে দেব। তো এখানে আমি একটি বডির পার্ট নিয়েছি। ইয়োগটা আমরা কীভাবে সেট করবো এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে একটি ইয়োগ এইভাবে নিয়ে
তো বডির যে কাপড়টি আছে মিনিমাম হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে ইয়োগটি ভাবে বসিয়ে আমাদেরকে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো বডির পার্টে যতটুকু কুচি হয় ততটুকুই দিয়ে দিতে হবে। আর এই কাপড়টি যেন সেলাই মার্জিনের ওইদিকে হাফ ইঞ্চি মিনিমাম থাকে। আর কুচিগুলো এইভাবে আপনারা বসিয়ে দিবেন। তো আমি যেভাবে বসিয়ে নিচ্ছি, বডির পার্টে একটি মাঝখানে কিন্তু মার্জিন করা আছে, ইয়োগটিতে আমি একটি মাঝখানে মার্জিন করে নিয়েছি। তো দুইটা মার্জিন এভাবে মিল করে নিতে হবে। তো দুইটি ইয়োগ সেট করার একই নিয়ম। তো আমি একটি পার্ট যেভাবে তৈরি করে নিচ্ছি এখন, তো একটি পার্ট আগেই একই সিস্টেমে তৈরি করে নিয়েছি। তো আপনারা হুবহু একই সিস্টেমে আরেকটি পার্ট তৈরি করে নিয়ে নেবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো দেখুন এই পার্টটি কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে দেখুন যে হাতার পার্টটি তো পাইপে লাগিয়ে নিতে হবে। তো পাইপিনের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ একটি কাপড় কেটে নিয়েছি ওর উপরে। তো এই পাইপিংটি একটু অন্য সিস্টেমে লাগাতে হবে। তো এইভাবে একটি আগে আমাদেরকে সেলাই বসিয়ে দিতে হবে। তো এই সেলাইটি যখন বসিয়ে দিব তখন কাপড়টি একটু টেনে টেনে নিতে হবে। যে সাইডটিতে সেলাই দিচ্ছে এই সাইডটি একটু টেনে টেনে নিতে হবে। ওকে, তো পাইপিংটি এভাবে বসিয়ে একটি 1 ফিট মার্জিন রেখে একটি সেলাই বসিয়ে দিচ্ছি আমি। তো এই হাতাটি আমি যেভাবে তৈরি করে নিচ্ছি, তো একই নিয়মে কিন্তু আরেকটি হাতা তৈরি করতে হবে। তো ওটা আমি তৈরি করে নিয়ে নিব। তো আপনাদেরকে একটি হাতাই তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন যে কাজটি একই নিয়ম, ওই কাজটি কিন্তু ডাবল করে দেখানোর প্রয়োজন নেই, এই জন্য আমি একটি করে দেখাচ্ছি। ওকে, তো এইভাবে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে তারপর কাপড়টি ভেঙে ভিতরে দিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো পাইপিংগুলো লাগানোর সময় আপনার একটু সময় নিয়ে লাগাবেন, তো তাড়াহুড়ো করবেন না। তো দেখা যাচ্ছে যেখানে একটি পাইপিং লাগাবেন, এই পাইপিংগুলো যদি আপনাদের একটু দেখতে কোথাও চিকন বা একটু মোটা হয় কিন্তু অনেক খারাপ দেখা যায়। এই জন্য একটু সময় নিয়ে ধীরে ধীরে লাগিয়ে নেবেন পাইপিংগুলো আপনার অন্তত। তো পাইপিংটি আমার লাগা হয়ে গেছে। তো একই সিস্টেমে একই নিয়মে আরেকটি আমি লাগিয়ে নিয়েছি। তো এই সিস্টেমে আপনারা লাগিয়ে নেবেন। ওকে, তো দেখুন এইভাবে এটিকে একটি ভাঁজ দিয়ে, তো আপনার যে গলার যে মাপটি নেবেন, তো এখানে গলার মাপটি দেখুন, এখানে কিন্তু আমি 4.5 ইঞ্চি নিচ্ছি গলার মাপটি। তো এখানে আবারও ফিতারি মাঝখানে 4.5 এদিকে ধরে, এদিকে 4.5 ধরে বাদ দিয়ে এদিকে আমি কিন্তু 9 ইঞ্চি দিয়ে নিচ্ছি সর্বমোট। তাহলে গলাটি দুই দিকে মিলে হচ্ছে 9 ইঞ্চি। আর তো পাটিকে এখন আমরা বডির পাশের সাথে অ্যাটাচ করে নিয়ে নেব। তো দেখুন এখানে যে আমি 4.5 ইঞ্চিতে যে মার্জিনটি করেছি, মার্জিনটি ইয়োকের সাথে এইভাবে মিলিয়ে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে বডির পাড়ের সাথে এইভাবে হাতাটি বসিয়ে দিব। এখানে ভালো করে একটু সেলাইটি বাঁধিয়ে দিতে হবে। তো তারপরে এভাবে সুন্দর করে বসিয়ে টেনে টেনে সেলাইটি দিয়ে দিতে হবে, যেন যে বডির যে পার্টের কাপড়টি ভিতরে যেন মিনিমাম হাফ ইঞ্চি এক্সট্রা থাকে, সেই জিনিসটা আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। এভাবে সুন্দর করে টেনে টেনে কাপড়টি বসিয়ে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার বাম দিকের সাইডটি লাগানো হয়ে গেছে। তো এখন ডাইন দিকের সাইডটি আমরা একইভাবে কিন্তু 4.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিয়েছি, ইকুয়ের সাথে মার্জিনটি মিলিয়ে আবারও সেলাই বসিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আবারও বলতেছি, নিচের যে বডির পার্টি এখানে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে হাতা কাপড়টি বসিয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো আমার ডান দিকেরটিও লাগা হয়ে গেছে। তারপরে এদিকে ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পরে আরেকটি যে বডির পার্ট আছে, তো এটাকেও একই সিস্টেমে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো এইভাবে আমি টেনে টেনে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো যারা দেখা যাচ্ছে নতুন নতুন যে কাজ করে তারা একটি ডিজাইন কাজ দেখলে অনেক কঠিন মনে করে, কিন্তু আমি মনে করি যে কোনো কাজ আপনি যখন একটু করবেন দেখবেন সব কাজই একই। দেখা যাচ্ছে একটু ডিজাইন কাজগুলো একটু করার আগে একটু আনইজি ফিল মনে হয়, যখন আপনি করবেন দেখবেন অনেক সহজ, সব কাজই সহজ। তো যখন আপনি চেষ্টা করবেন দেখবেন অটোমেটিকলি কাজটা হয়ে গেছে। আসলেই কোনো কাজে আসলে এত কঠিন না কিন্তু। তো একইভাবে কিন্তু এটাও আমি বসিয়ে নিচ্ছি এইখানে, এভাবে টেনে টেনে সেলাইটি বসিয়ে দিচ্ছি। তো আমার বডির পার্টের সাথে কিন্তু অ্যাটাচ করা হয়ে গেছে। তো দেখুন এখানে আমি হাতার যে মুড়ি এখানে 1 ইঞ্চি ভেঙে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এইটাই এখানে হাতা হবে।
তো এইভাবে আমি একটি সেলাই বসিয়ে দিচ্ছি। তো একইভাবে আরেকটি হাতাও আমি সেলাই বসিয়ে দিয়েছি। তো এখন আমি বডিটি মেরে নেব। তো বডিটি মারার আগে তো আমার ফিতা দিয়ে মেপে আমি মেজারমেন্টটি আমার ঠিক করে নিয়ে নেব। তো এখানে হাতার যে মুখের মাপটি এখানে 12 ইঞ্চি দিব। তো এই ফিতা দিয়ে মেপে আমার মেজারমেন্টটি আমি ঠিক করে নিচ্ছি, নিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দিচ্ছি এইভাবে। তো ওখানে যে এক্সট্রা কাপড় একটু দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এক্সট্রা কাপড় আগে নিয়ে নিয়েছিলাম, কাটিং করার সময় এটা আপনাদেরকে দেখাইছি। তো এটা কিন্তু সেলাই করার পর একটু সাইজ করে নিয়ে নিতে হবে। তো একইভাবে এইদিকেও আমি হাতার মুখটি মেজারমেন্ট ঠিক করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কোথাও বুঝতে কোথাও সমস্যা হয়, অবশ্যই আপনি এখনই আমাকে কমেন্ট করে জানাবেন। তো কমেন্টে অবশ্যই আপনাদেরকে আমি সমাধানটি দিয়ে দিব। ভিডিওটি দেখার পরে যদি আপনাকে একটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। ওকে, তো ওখানে আমি নিচের যে সেলাইটি এখন দিয়ে দিব। তো এইভাবে একটি ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে সেলাইটি বসিয়ে দিব। তো নিচের যে ভাঁজটি যেন প্রতিটা স্থানে একই সমান হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে আমি ভাঁজটি দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু নিচের সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো দেখুন তৈরি করার পরে কিন্তু ডিজাইনটি অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমি কিন্তু কট তৈরি করে নিয়েছিলাম। তো এখানে আমি কটটি এখানে সেট করে নিয়ে নেব। তো ইয়ের উপরে তো আপনারা এইভাবে সেটটি করে নিয়ে নেবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ওকে।